হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তা আমাদের ভগবান সম্বন্ধে পরিষ্কার জ্ঞান নেই। এই কারণে আমরা যে কোনো দেবদেবী বা সাধারণ মানুষকে ভগবান বলে মনে করি। শাস্ত্রের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আছে, সেদিকেও আমাদের পড়ার প্রতি অনীহা সময় নেই। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, প্রথম স্কন্ধ 3 অধ্যায় 8 নম্বর শ্লোকে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই সমস্ত অবতারেরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতারের অংশ বা কলা। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলছেন, অহং সর্বস্ব প্রভুব মত্ত সর্বম প্রবর্ততি ইতিমপ্তিয়া ভজন্তে মা ভূতা ভাব সমন্বিত। আমার থেকে জড়চেতন সবকিছু উৎপত্তি হয়েছে। অহং সর্বস্ব মত্ত সর্বম প্রবর্ত, আমার সবকিছু প্রবর্তিত। ইতিমপ্তিয়া ভজন্তে মাম, বুদ্ধিমান ব্যক্তিরা এটা জেনে আমার শরণাগত হয়। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা স্বয়ং বলছেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। একমাত্র ঈশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ। ঈশ্বরঃ পরম কৃষ্ণ, তার রূপ হচ্ছে সচ্চিদ আনন্দ। সৎ মানে নিত্য, চিৎ মানে চিন্ময়, আনন্দ মানে আনন্দ। অনাদির আদি, তিনি অনাদির আদি, সর্বকারণ কারণ। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ। চৈতন্য চরিতামৃত বলা হয়েছে পঞ্চম অধ্যায় 142 নম্বর শ্লোকে, একলেশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই সে তৈছে করে নিত্য। একলা ঈশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র ঈশ্বর, আর সকলেই তার সেবক। তার ইশারাতে সকলে কার্যকলাপ করছে। তিনি যেভাবে তাদেরকে সেবা দিয়েছেন সেইভাবে তারা সকলে ভগবানের সেবায় নিয়োজিত। বিষ্ণু পুরাণে ষষ্ঠ স্কন্ধে পঞ্চম অধ্যায় 78 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভগ ইতিমন। যে পূর্ণ সম্পদ, পূর্ণ শক্তি, পূর্ণ খ্যাতি, পূর্ণ সৌন্দর্য, পূর্ণ জ্ঞান ও পূর্ণ বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। সেটা কেবল ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণরূপে রয়েছে। তিনি 64 কলা সমন্বিত, 64 গুণে গুণান্বিত। ব্রহ্মার মধ্যে 50টা, শিবের মধ্যে 55, বিষ্ণুর মধ্যে 60টা এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 64টি গুণ রয়েছে। সেই জন্যই তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এক ও ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একজনই হচ্ছেন ভগবান, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় আর কেউ নেই। তা কিছু ব্যক্তি সনাতন ধর্মকে নিয়ে ঠাট্টা করে যে 33 কোটি ভগবান, কিন্তু 33 কোটি মানে 33 করোড় নয়, 33 প্রকারের দেবতা রয়েছে। 8 জন বসু রয়েছে, 12 জন আদিত্য, 11 জন রুদ্র এবং 2 জন অশ্বিনী কুমারদ্বয় নিয়ে 33 কোটি দেবতা, যারা এই জড়জগৎ পরিচালনা করে। হরে কৃষ্ণ। কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টে বলবেন।